সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইসকন মূলত একটি সামাজিক, ধর্মীয় এবং আধ্যাত্মিক সংগঠন, যার কাজ হচ্ছে হিন্দু ধর্মের প্রচার এবং প্রসার করা, যার ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, অর্থাৎ কৃষ্ণের বাণী সারা মানুষের মধ্যে, সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়াই হচ্ছে তাদের কাজ। এছাড়াও তারা মন্দির নির্মাণ, ধর্মের প্রসার, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শরীরচর্চা, মানুষকে বিভিন্ন জ্ঞান দেওয়া এবং মানুষের উপকার করাই হচ্ছে কাজ। কথা হচ্ছে, এত যদি ভালো কাজ করে এই ইসকন, তাহলে তাদেরকে নিয়ে এত বিতর্ক কেন? আর ইসকন শুনলেই মানুষ কেন ভয় পায়? বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারত জুড়ে সবচেয়ে আলোচিত শব্দটির নাম কেন ইসকন? দর্শক মণ্ডলী, এই ইসকন এত ভালো ভালো কার্যক্রমের আড়ালেও তাদের এমন কিছু কার্যক্রম রয়েছে, তাদের মধ্যে এমন কিছু কিছু ব্যাপার রয়েছে যা শুনলে চমকে যাবেন আপনিও। প্রথমেই বলি, অনেকেই ধারণা করে যে ইসকনের জন্ম সম্ভবত ভারতে, কারণ এই ইসকনের ব্যাপক কার্যক্রম, কর্মপরিধি, কর্মপরিকল্পনা সব রয়েছে ভারতে। অধিকাংশ মানুষ এই ইসকনকে চিনে, ইসকনকে ভালোবাসে। কেউ কেউ মনে করে ইসকনের 14 গোষ্ঠী বোধহয় ভারতে জন্ম হয়েছে এবং ভারতে এটার মূল আস্তানা। তা আপনাদেরকে জানিয়ে রাখি, না, ইসকনের জন্ম হয়েছে 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে। এই ইসকনের প্রতিষ্ঠাতা হচ্ছে অভয় চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি শুরু থেকেই একজন কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবে পরিচিত ছিলেন। আপনাদেরকে আরেকটা অবাক করা তথ্য জানাই, এই যে প্রভুপাদ, তিনি পড়াশোনা করেছেন খ্রিস্টানদের একটি চার্চে এবং সেখান থেকে তিনি উচ্চতর ডিগ্রি নিয়েছেন। তারপরে তিনি প্রতিষ্ঠা করেছেন ইসকন, এবং প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে সম্ভবত কেউ কেউ মনে করছে যে অর্থ সহায়তা দিয়েছিল ইসরায়েল। ইসকনের সারা পৃথিবীব্যাপী এখনও যে কার্যক্রম পরিচালিত হয়, তাতে ইসরায়েলের অর্থ যোগান আছে এবং তাদের মধ্যে যথেষ্ট একটি যোগ সাজশ আছে বলে অনেকেই ধারণা করছেন। কেউ স্পষ্ট বলেছেন মূলত ইহুদিদের টাকায় পরিচালিত হয় এই ইসকন।